নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব নবীজি যেভাবে রমজান কাটাতেন। রমজান ইবাদতের বসন্তকাল। অনেকেই জানতে চান কেমন ছিল আমাদের প্রিয় নবীজির রমজান, কিভাবে কেটেছিল নবীজির রমজানের দিনরাত। আজকে আমরা জানব নবীজি যেভাবে রমজানের সময়গুলো অতিবাহিত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে খেজুর পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, উত্তম সেহরি খেজুর এবং উত্তম তরকারি সিরকা। মহান আল্লাহ সেহরি গ্রহণকারীদের প্রতি দয়া করুন। সেহরির পর যখন ফজরের আজান হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে নিতেন। দিনের আলো ফুটলে সাহাবীদের রমজান ও রোজা সংক্রান্ত মাসআলা শিক্ষা দিতেন। হযরত লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ভালোভাবে নাকে পানি পৌঁছাও, তবে রোজা অবস্থায় নয়। অর্থাৎ রোজা অবস্থায় হালকাভাবে পানি পৌঁছাও, অতিরঞ্জন করো না। সাহাবীদের রমজান সম্পর্কে সতর্কবাণীও শোনাতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হলো কিন্তু সে আমার ওপর দুরূদ পাঠ করেনি। ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক যার কাছে রমজান মাস এলো অথচ তার গুনাহ মাফ হওয়ার আগেই তা অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক যার কাছে তার মা বাবা বৃদ্ধে উপনীত হলো কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি, অর্থাৎ সে তাদের সঙ্গে ভালো আচরণ করে জান্নাত অর্জন করেনি। খেজুর দিয়ে ইফতার শুরু করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। সময় হলে দ্রুত ইফতার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রমজানে তাহাজ্জুদের নামাজে আরও বেশি মগ্ন হয়ে যেতেন। রাতের শেষ অংশে তাহাজ্জুদের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ও অন্য সব মাসের রাতে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। প্রথমে 4 রাকাত পড়তেন। 4 রাকাত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর 3 রাকাত আদায় করতেন। তখন আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি কি বেতের নামাজ আদায়ের আগে ঘুমিয়ে পড়েন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। মহান আল্লাহ রমজানের দিনের রোজাকে ফরজ করেছেন আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমজানের ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবান হাদিয়া দান করেছেন। তারাবিতে কালামুল্লাহর সঙ্গে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় ও বান্দার গুনাহ মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা নিয়ে কিয়ামে রমজান আদায় করবে তার বিগত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাস এলে তার দানের পরিমাণ বহুগুণে বেড়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎকালে কল্যাণবহ মুক্ত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই কোরআন তেলাওয়াত করতেন।
আর রমজান এলে তিনি তেলাওয়াত আরও বাড়িয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রমজান এলে প্রতি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করতেন, একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এতেকাফ তাকওয়া অর্জনের বড় মাধ্যম। নির্জনতায় প্রভুকে স্মরণ করার শ্রেষ্ঠ উপায়। প্রভুর দরবারে নিজেকে মেলে ধরার অবারিত সুযোগ। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ আমল ছিল এতেকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের পথ অনুসরণ করে পাপ পঙ্কিলতা পরিহার করে তাকওয়া ও ইবাদত বন্দিগির মাধ্যমে রমজানের রহমত, বরকত ও মাগফিরাত অর্জন করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত একটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, সেহরি না খেলে কি রোজা হবে? সেহরি অত্যন্ত বরকতময় খাবার। সেহরি খাওয়া সুন্নত। সেহরি না খেয়ে রোজা রাখা জায়েজ, কোনো আপত্তি নেই। তবে সেহরির সময় কিছু খেয়ে নেওয়া বরকতময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে মহান আল্লাহ বরকত রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান জুড়ে সময়ের নিয়মিত আয়োজন, ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।